আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নোয়াখালী সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি মহান রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে তোমরা সবাই যে যেখান থেকে আজকের এই ক্লাস দেখছো ভালো আছো, সুস্থ আছো। আমার বিশ্বাস তোমরা বিগত ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে দেখছো এবং তোমাদের জীবন উপযোগী করে সেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করছো। এরই ধারাবাহিকতায় আজ অধ্যায় 6 পাঠ 12 গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সামনে উপস্থাপনের আশা রাখছি। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের শুরুতেই তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি পুরো সময় জুড়ে তোমাদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে ক্লাস পরিপূর্ণভাবে করার ক্ষেত্রে নিরন্তর অনুপ্রেরণা যোগাবে এবং আমার বিশ্বাস আজকের এই ক্লাস থেকে তোমরা তোমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপাত্ত খুঁজে নিতে পারবে। তাহলে চলো আমরা আমাদের ক্লাসের মূল পর্বে ফিরে। আজকের শিক্ষণফল, আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবে তারই কিছু চিত্র আমি তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি। প্রথমত আজকে আমরা মদিনা সনদের সম্পর্কে আলোচনা করব। তা এই পাঠে তোমরা যে বিষয়গুলি জানবে তা হলো মদিনা সনদের পরিচয় সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে, মদিনা সনদের ধারা কয়টি এবং উল্লেখযোগ্য কয়েকটি ধারা সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে এবং মদিনা সনদের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মদিনা সনদকে কেন্দ্র করি। তাহলে আমরা মদিনা সনদের পরিচয়, মদিনা সনদের ধারা এবং গুরুত্বপূর্ণ কিছু ধারা এবং সাথে সাথে ইসলামের ইতিহাসে মদিনা সনদের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা উপস্থাপনের আশা রাখছি। আর এই বিষয়গুলি তোমরা আজকের পাঠ শেষে জানতে পারবে এবং এই সম্পর্কিত গভীর জ্ঞান তোমরা অর্জন করতে পারবে। মদিনা সনদের পরিচয়। মদিনা সনদ শুধু ইসলামের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এক অপূর্ব দলিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই সনদের প্রবর্তক এবং পুরোদা ব্যক্তিত্ব, যিনি ছিলেন উত্তম ও উন্নত আদর্শের এক জীবন্ত নমুনা। শুধু মুসলমানরাই নয়, মদিনা হিজরতের পর সেখানে অবস্থানরত সকল গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে তারা নিজেদেরকে ধন্য মনে করল। আর তার দিকে মানুষ স্রোতের মতো ছুটে আসতে লাগলো। আর তখন মদিনার ছোট শিশুরা গেয়ে উঠল, তালা আল বাদ্রু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। আমাদের মাঝে নতুন চন্দ্র উদিত হয়েছে, যা আমরা কখনো কল্পনা করিনি, সেই চাঁদে আমাদের সামনে উপস্থিত হয়েছে। মদিনা হিজরতের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে ধর্মীয় বিশ্বাস, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এক অভিন্ন এবং ঐক্যবদ্ধ নতুন সমাজে তিনি ভিত্তি স্থাপন করেন। সাথে সাথে তিনি অমুসলিমদের সাথেও এক সুদৃঢ় সম্পর্ক স্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, মদিনা এবং আশেপাশে এলাকার মানুষ একটি সুস্থ এবং প্রাণবন্ত প্রশাসনের আওতায় তাদের জীবনকে অতিবাহিত করুক। ফলে তিনি উদারতা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে এমন একটি আইন প্রণয়ন করলেন যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও কখনো তৈরি হয়নি এবং খুঁজে পাওয়া যায়নি। আর সেই আলোচনায় আজকে আমরা করব। আমরা আজকে মদিনা সনদের কাকে বলে তার কিছু পরিচয় আমরা তোমাদের সামনে তুলে ধরছি। এই বিষয়গুলি এখন আলোকপাতের চেষ্টা করব।
মদিনা সনদ কাকে বলে যদি বলা হয় তাহলে আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসী সকল নাগরিকের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা এবং মদিনার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে 624 সালে মদিনায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে কয়টি নীতিমালার ভিত্তিতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, এই চুক্তি ইসলামের ইতিহাসে বা বিশ্ব ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। তাহলে আমরা পরবর্তী আরেকটা সংজ্ঞা দেখি যে মদিনা সনদের পরিচয় সম্পর্কে আরেকটি সংজ্ঞা কি বলা হয়েছে। মুসলিম অমুসলিম সকল সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতা ও সহনশীলতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সনদ প্রণয়ন করেন। ইসলামের ইতিহাসে এটি মদিনা সনদ, চার্টার অফ মদিনা নামে পরিচিত। তাহলে আমরা দেখি মদিনা সনদের পরিচয় ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের পর মদিনায় বসবাসরত লোক এবং মুসলমানদের মাঝে সৌহার্দ্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং উভয় নাগরিকের মাঝে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যেই নীতিমালার ভিত্তিতে যে ওই চুক্তি করেন, এটাই ইসলামের ইতিহাসে মদিনা সনদ বা চার্টার অফ মদিনা নামে পরিচিত। এখন আমরা দেখব মদিনা সনদের ধারা সম্পর্কিত বিষয়। মদিনা সনদের ধারা নিয়ে ইসলামের ইতিহাসে কয়েকটি মত পাওয়া যায়। তোর মধ্যে গুরুত্বপূর্ণ যে মতগুলি সেগুলি আলোচনার আশা রাখছি। ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ বই আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থের ভাষ্যমতে মদিনা সনদের ধারা হচ্ছে 43টি। এই বইয়ের দৃষ্টিভঙ্গিতে মদিনা সনদের ধারা হচ্ছে 43টি। কতিপয় ঐতিহাসিক গবেষক এবং হাদিস বেত্তাদের মতে ও সিরাতকারদের মতে যারা নবীজির জীবনী নিয়ে গবেষণা করেছেন, জীবনী লিখেছেন, তাদের দৃষ্টিভঙ্গি বিবেচনায় মদিনা সনদের ধারা হচ্ছে 47টি। আর ইতিহাসবিদ সিরাত ইবনে হিশাম তার বিখ্যাত সিরাতুন-নবী গ্রন্থে তিনি মদিনা সনদের রাসূলের জীবনী বিশ্লেষণ করতে গিয়ে মদিনা সনদের ধারা তিনি উল্লেখ করেছেন 53টি। তাহলে আমরা দেখলাম মদিনা সনদের ধারা সম্পর্কিত 3টি মত বর্তমান বিশ্ব প্রচলিত। সেটা হচ্ছে মদিনা সনদের ধারা ছিল 43টি, কেউ বলেছেন মদিনা সনদের ধারা 47টি, এবং ইবনে হিশাম সিরাত ইবনে হিশাম তিনি বলেছেন মদিনা সনদের ধারা 53টি। তবে তোমাদের উদ্দেশ্য বলছি যে সর্বসম্মত এবং অধিকাংশের মত হচ্ছে মদিনা সনদের ধারা হচ্ছে 47টি। আমরা সেই জিনিসটাই মনে রাখব। পরীক্ষা যদি আসে মদিনা সনদের ধারা কয়টি, অনেকগুলি অপশন দেওয়া থাকবে, তোর মধ্য থেকে আমরা উত্তর করব 47টি, কারণ এটাই হচ্ছে সর্বজন এবং অধিকাংশ গবেষকদের সর্বসম্মত সিদ্ধান্ত। এখন আমরা কিছু ধারা মদিনা সনদের উল্লেখযোগ্য কিছু ধারা। প্রথমত আমরা উল্লেখযোগ্য কিছু ধারা নিয়ে তোমাদের সামনে আলোকপাত করব। যেই ধারাগুলি মদিনা সনদে উল্লেখিত ছিল সেই বিষয়গুলি হুবহু তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমত, মদিনা সনদে স্বাক্ষরকারী ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমগণ মদিনা রাষ্ট্রের সমান নাগরিক অধিকার ভোগ করবে এবং একটি জাতি গঠন করবে। দ্বিতীয় যে ধারা, সনদ অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবে এবং মদিনার সর্বোচ্চ বিচারালয়ের প্রধান পদে তিনি অধিষ্ঠিত হবেন। অর্থাৎ তিনি হবেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং মদিনার প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তৃতীয় যে ধারা সেটা হচ্ছে মদিনা রাষ্ট্রের পূর্ণ স্বাধীনতা বজায় থাকবে। সকল শ্রেণীর লোক নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার ভোগ করবে বা অধিকার লাভ করবে। চতুর্থ হচ্ছে মদিনা সনদে স্বাক্ষরকারী কোনো পক্ষ মদিনার জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো ঘৃণ্য ষড়যন্ত্র ও বহিঃশত্রুর সঙ্গে আতাত করতে পারবে না।
পঞ্চম, সনদে স্বাক্ষরকারী কোনো সম্প্রদায়কে বহিঃশত্রু আক্রমণ করলে সকল সম্প্রদায়ের সমবেত শক্তির সাহায্যে তা মোকাবেলা করতে হবে। 6, মদিনাকে পবিত্র নগর বা পবিত্র শহর বলে ঘোষণা করা হলো এবং রক্তপাত, হত্যা, বলাৎকার সহ সকল অপরাধমূলক কার্যক্রম চিরতরে নিষিদ্ধ করা হলো। তাহলে আমরা মদিনা সনদের 47টি ধারার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু ধারা তোমাদের সামনে তুলে ধরেছি। তাহলে এই ধারা থেকে আমরা যে বিষয়গুলি আমাদের চোখের সামনে স্পষ্ট হয়েছে সেই বিষয়গুলি হচ্ছে যে সকলের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রাখার জন্য সবাই সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন মদিনা রাষ্ট্রের প্রধান এবং তিনি প্রধান কাজী তথা বিচারকের আসনে সমাসীন থাকবেন এবং প্রত্যেকটা লোক তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। কেউ কারোর ধর্ম পালনের প্রতি জোরারোপ বা প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না এবং সকলে মিলে একটা জাতি গঠন হবে এবং এই জাতি তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো কাজে সম্পৃক্ত হবে না এবং বহিঃশত্রু আক্রমণ থেকে সবাই আক্রমণে কেউ আক্রান্ত হলে সবাই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সে আক্রান্তকে প্রতিহত করবে এবং মদিনা শহর পবিত্র শহর বলে আজ থেকে ঘোষণা করা হলো। ফলে সেখানে রক্তপাত, হানাহানি, নৈরাজ্য এসব চলবে না, অর্থাৎ এগুলি থেকে এই নগর পবিত্র এবং মুক্ত থাকবে। আমি আরও কিছু মদিনা ধারা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এরপর আমরা দেখি 7 নম্বর, যে কোনো মতানৈক্য বিরোধ দেখা দিলে তা বিচারের জন্য আল্লাহ রাসূলের কাছে পেশ করতে হবে। সনদের স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং তোর জন্য অপরাধী সম্প্রদায়কে দায়ী করা হবে না। 9মে আমরা দেখি কেউ কুরাইশদের সঙ্গে কোনো প্রকার গোপন সন্ধি করতে পারবে না কিংবা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে কুরাইশদেরকে সাহায্য করতে পারবে না। 10ম, যদি চুক্তিতে স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হয় তাহলে তাদের মিলিত শক্তি দিয়ে সেই আক্রমণকে প্রতিহত করবে। 11 নম্বরে দেখি আমরা মদিনার কোনো মুসলমান, অমুসলমান কিংবা ইহুদি হজরতের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনা অনুমতিতে নিজেরাই যুদ্ধ করতে পারবে না কিংবা সামরিক অভিযানে যেতে পারবে না। তাহলে আমরা দেখি, তাহলে আমরা যদি সনদগুলি একটু বিশ্লেষণ করি তাহলে যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়, তাহলে তাই আমরা এখন দেখছি যে একসাথে বসবাস করতে গেলে মানুষের মাঝে দ্বন্দ্ব, সংঘাত এটা স্বাভাবিক ঘটনা। তারপরও সনদে যে গুরুত্বপূর্ণ ধারাতে উল্লেখ আছে, যদি বিরোধ দেখা দেয়, মত পার্থক্য দেখা দেয়, তাহলে মত পার্থক্যের ফয়সালার জন্য সবার সম্মিলিত সিদ্ধান্ত, তারা রাসূলের উপর ফয়সালার ভার বা সিদ্ধান্ত ছেড়ে দিবে। রাসূল যা ফয়সালা দেন তাই সবাই বিনা বাক্যে মেনে নিবে। এরপর আমরা আরেকটা দেখি, সম্প্রদায়ের কোনো ব্যক্তি যখন কোনো অপরাধ করে তাহলে সেটা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিবেচনা করা হবে, এই জন্য কোনো সম্প্রদায়কে দায়ী করা যাবে না। এরপর আমরা দেখি যে কেউ কুরাইশদের সঙ্গে কোনো প্রকার গোপন সন্ধি করতে পারবে না কিংবা মদিনাবাসীদের বিরুদ্ধে কুরাইশদেরকে সাহায্য করতে পারবে না। এটা গুরুত্বপূর্ণ দিক ছিল মদিনা সনদের, যে আমরা জানি যে কুরাইশ এবং মুনাফিকরা গোপনে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে শুরু থেকেই তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং বিভিন্ন ধরনের কুচক্রি, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আর মদিনা সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে একটি সন্ধির মাধ্যমে সুস্পষ্টভাবে রূপ দিতে চেষ্টা করেছেন যে কেউ মক্কার কুরাইশদের সঙ্গে গোপন কোনো সন্ধি করতে পারবে না মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য অথবা মদিনা রাষ্ট্রকে বিপদাপন্ন করার ক্ষেত্রে, এবং মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে কেউ কুরাইশদেরকে সাহায্য করতে পারবে না। আমরা আরও দেখি, যদি চুক্তিতে স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেই সব সম্প্রদায়কে নিয়ে
চারটা সম্প্রদায় ছিল মূলত, বনু নজির, বনু কুরাইজা, এরপর আমরা দেখি আনসার এবং মুহাজির। এই আরও কিছু অপর ছোট কিছু গোত্র ছিল, তবে এই চারটা গোত্র ছিল বিখ্যাত এবং প্রধান। বলা হচ্ছে যদি চুক্তিতে স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে সবাই সম্মিলিতভাবে সে শক্তি প্রয়োগ করে সেই শত্রুকে প্রতিহত করবে এবং মদিনা নগরীকে শান্তি এবং নিরাপদ বাসস্থান হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এরপর আমরা দেখি মদিনায় কোনো মুসলমান, অমুসলমান কিংবা ইহুদি রাসূলের বিনা অনুমতিতে বা সামরিক অভিযানে নিজেকে যুদ্ধ ঘোষণা করতে পারবে না কিংবা সামরিক অভিযানে যেতে পারবে না। মদিনা সনদের আরও একটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে কেউ নিজের ইচ্ছায় সনদে স্বাক্ষর করলাম, পরবর্তীতে নিজের ইচ্ছায় যে কোনো কাজ করলাম, সেটা মদিনা সনদে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে বলা হচ্ছে সেটা মুসলমান হোক, অমুসলমান হোক, ইহুদি হোক, যে কোনো সম্প্রদায় হোক, সে বিনা অনুমতিতে কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না এবং সামরিক অভিযানেও পরিচালনার ক্ষেত্রে সে অনুমতি লাভ করবে না। তাহলে আমরা দেখলাম মদিনা সনদের 47টি ধারা, তোর মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ধারা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যে এই সনদের মাধ্যমে পৃথিবীর ইতিহাসের প্রথম দলিল, এবং এই পৃথিবীর ইতিহাসের এই সনদকে কেন্দ্র করেই আজকে আমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বলি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বলি। সবকিছুর মূল উৎস বা প্রেরণাস্থল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক রচিত সে ঐতিহাসিক মদিনা সনদ। এখন আমরা মদিনা সনদের কিছু গুরুত্ব এবং তাৎপর্য দেখব। ইসলামের ইতিহাসে বা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই সনদের গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু, তার বিষয়গুলি, কিছু বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমত, এই সনদ হচ্ছে পৃথিবীর ইতিহাসে লিখিত প্রথম সংবিধান। কারণ আমরা জানি পৃথিবীর ইতিহাসে মদিনা সনদের পূর্বে আর কোনো সনদ বা সংবিধান পৃথিবীর ইতিহাসে কেউ কখনো রচনা করতে পারেনি এবং করেওনি। তো সুতরাং মদিনা সনদ মুসলমানদের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তাকে বলা হয় ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ প্রথম লিখিত সংবিধান। এই সংবিধানের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ধরে মদিনায় যে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, যেটাকে বলে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেখানে যার ক্ষমতা ছিল সেই গোত্রের অথবা সম্প্রদায়ের বা অঞ্চলের নেতা হওয়ার যে সুযোগ ছিল, মদিনা সনদের মাধ্যমে মূলত সেখানে গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ অগ্রযাত্রা পায়। আর এই কারণে এই সনদকে বলা হয় ম্যাগনা চার্টা। রাজা জন ইংল্যান্ডের 1215 সালে যে সনদ প্রণয়ন করেন, পাশ্চাত্য মনীষীগণ সেই সনদের সাথে তাকে তুলনা করেন। আসলে মদিনা সনদের সাথে আসলে তুলনা পৃথিবীর কোনো সনদেরই সমতুল্য হয় না। মদিনা সনদ হচ্ছে পৃথিবীর ইতিহাসে আনপ্যারালাল, যা পৃথিবীতে আগে কেউ রচিত হয়নি এবং পরবর্তীতে কেউ কখনো সবার সম্মিলিত প্রয়াসে এরকম সনদ রচনা করা মানবের পক্ষে সম্ভব নয়। তো পৃথিবীর ইতিহাসে মূলত এটাই হচ্ছে প্রথম লিখিত সংবিধান এবং মানব সভ্যতার জন্য এটা গুরুত্বপূর্ণ দলিল। আর এই যথার্থতায় উপলব্ধি করে ঐতিহাসিক মোর বলেছেন, ইট রিভেলস দ্য ম্যান, দ্যাট মিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন হিজ গ্রেটনেস এ মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজেস। অর্থাৎ এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসামান্য মাহাত্ম্য এবং অপূর্ব মননশীলতা শুধু তৎকালীন যুগেই নয়, সর্বে যুগে এবং সর্বকালে মহানবের জন্য শ্রেষ্ঠত্বের পরিচায়ক। তাহলে আমরা দেখলাম প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ। এরপর আমরা দেখছি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা। মদিনা সনদের মাধ্যমে মূলত মদিনার রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলি ইসলামী প্রজাতন্ত্রের পূর্ণাঙ্গ রূপ লাভ করে। আমরা জানি প্রাচীন আরব গোত্র ছিল
প্রাচীন আরব রাষ্ট্র ছিল শততা বিভক্ত গোত্রভিত্তিক শাসনতন্ত্র। সেখানে হাজারো গোত্র ছিল এবং হাজারো গোত্র প্রধান ছিল, তাদেরকে শেখ হিসেবে অভিহিত করা হতো। যার ক্ষমতা ছিল, আর্থিক সামর্থ্য ছিল, সেই নিজেকে গোত্রের প্রধান হিসেবে নিজেকে অভিভূত করত, নিজেকে প্রতিষ্ঠা লাভ করার চেষ্টা করত। কিন্তু মদিনা সনদের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরবের প্রচলিত এবং চিরায়িত যেই গোত্র শাসন পদ্ধতি, সেই গোত্র শাসনের বিরুদ্ধে তিনি সমূলে কুঠারাঘাত করেন এবং সেই গোত্রপ্রথাকে বিলোপ সাধন করে ইসলামী ভ্রাতৃত্ববোধের আলোকে তিনি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন বা পূর্ণাঙ্গ বিকাশ লাভ করতে সমর্থ হন। আর এই বক্তব্যের যথার্থতা উপলব্ধি করে পিকে হিট্রি যথার্থই বলেছেন, আউট অফ দ্য রিলিজিয়াস কমিউনিটি অফ আল মদিনা দ্য লেটার অ্যান্ড দ্য লার্জেস্ট স্টেট অফ ইসলাম এরোজ। তিনি এটাই বলতে চেয়েছেন, মদিনা প্রজাতন্ত্রই পরবর্তীকালে বৃহৎ ইসলামী সাম্রাজ্যের ভিত্তিমূল স্থাপন করে। তাহলে আমরা মদিনা সনদের গুরুত্ব এবং তাৎপর্যের ক্ষেত্রে দেখি, প্রথম লিখিত সংবিধান, দ্বিতীয় হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য প্রতিষ্ঠা। আমরা এটাও জানি যে প্রাচীন আরব রাষ্ট্র ছিল, প্রাচীন আরব দেশ ছিল গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা, আর গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য তাদের মধ্যে সংঘাত, মারামারি এসব ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। আর এই কথাই যথার্থই আমরা ঐতিহাসিক জীবনের মধ্যে পাই যে তৎকালীন যুগে সামান্য ঠনকু বিষয়ে প্রায় 1700টির মতো যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর এর গুরুত্ব এবং তাৎপর্য যথার্থভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করেন, আর ফলে তিনি এই আরব উপদ্বীপকে হানাহানি, মারামারি, নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মানুষকে দূরে রেখে ভ্রাতৃত্ব এবং ঐক্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ স্থাপন করেন। আর যার গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে মদিনা সনদ। তিনি সনদের মাধ্যমে মুসলিম অমুসলিমদের মাঝে একটা ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলেন, হিংসা, বিদ্বেষ এবং কলহের চিরমুক্তি ঘোষণা করেন। ফলে সকল সম্প্রদায়ের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং খুন খারাপি পরিবর্তে মূলত সাহায্য এবং সহযোগিতার মনোভাব একে অপরের মাঝে প্রতিষ্ঠা লাভ করে। আমরা এটাও দেখেছি সনদের আলোচনায় যে মদিনার বহিঃশত্রু যারা যখন কোনো আক্রমণ হয়, তাহলে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সে আক্রমণকে প্রতিহত করবে। এটাই মূলত সকল সম্প্রদায়ের মাঝে ভ্রাতৃত্ব এবং ঐক্য প্রতিষ্ঠার এক চূড়ান্ত নজির। তাহলে আমরা মদিনা সনদের গুরুত্ব এবং তাৎপর্য ক্ষেত্রে দেখি যে ভ্রাতৃত্ব এবং ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দলিল সনদ হচ্ছে মদিনা সনদ। আমরা আরও কিছু গুরুত্ব তাৎপর্য তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা। মদিনা সনদের ফলে গোটা আরবের সব ক্ষেত্রে স্থিতিশীলতা এবং নিরাপত্তা সুনিশ্চিত হয়। বিশেষ করে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে মুসলমানদের মাঝে এক অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। কারণ আমরা দেখেছি প্রাচীন আরব উপদ্বীপ ছিল যাযাবর শ্রেণীর, তাদের ব্যবসায় তাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং অগ্রগতির একমাত্র প্রধান নিয়ামক। আর রাজনৈতিক ব্যবস্থা ছিল তারা শেখ অর্থাৎ গোত্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে তারা সে রাজনৈতিক ব্যবস্থাটা তৎকালীন সময় প্রচলিত ছিল। সেখানে খুন খারাপি এবং আরও সহ অনাচার যাবতীয় কর্মকাণ্ড তৎকালীন সমাজকে কলুষিত করে রেখেছিল। আর সেই কলুষিত সমাজকে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে মুক্তি এনে দিয়েছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদ। আর এই কথাই যথার্থ উপলব্ধি করে আমরা এস.এ.কি হুসাইনি বলেন, ইসলামী বিপ্লব গোত্রতান্ত্রিক আরববাসীদের নতুন সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থার দিকে ধাবিত করে অনিশ্চিত জীবিকা সম্বলিত আরব যাযাবরগণ আল্লাহর পথে নিয়মিত সৈনিক রূপে আত্মপ্রকাশ লাভ করে। ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান ইসলামের ইতিহাস গ্রন্থে তিনি এই তথ্যটা উপস্থাপন করেছেন। তাহলে আমরা দেখেছি ফলে মদিনা সনদের ফলে নির্বিঘ্নে
আরবের ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা এই পবিত্র মদিনা সনদ থেকে তারা লাভ করে। সাথে সাথে রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে যে অরাজক এবং নৈরাজ্য পরিস্থিতি চলমান ছিল তৎকালীন আরব উপদ্বীপে, এই মূলত মদিনা সনদের মাধ্যমে রাজনৈতিক একটা স্থিতিশীলতা পূর্ণাঙ্গ রূপ লাভ করতে সমর্থ হয়। তাহলে আমরা দেখলাম যে মদিনা সনদের গুরুত্ব ও তাৎপর্যের ক্ষেত্রে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যে অস্থিতিশীলতা ছিল এবং যে নৈরাজ্যটা ছিল সেটা পুরোপুরি দূরীভূত হয়ে এবং মদিনা উপদ্বীপে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এক চূড়ান্ত স্থিতিশীল পর্যায়ে রূপ পরিগ্রহ লাভ করে। এরপর আমরা আরও দেখছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয়। মদিনা সনদ মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদর্শিতা, তাকে যদি আমরা বলি রাজনৈতিকভাবে যদি চিন্তা করি তাহলে তিনি এক দূরদর্শী রাজনীতিবিদ। প্রজ্ঞার ক্ষেত্রে তো অতুলনীয়, কারণ মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছিলেন তখন মক্কার লোকেরা বিভিন্নভাবে রাসূল ইসলামকে নিপীড়ন করে প্রতিনিয়ত নিপীড়ন করে চলেই আসছিল। আমরা এটাও জানি যে নির্যাতনের মাত্রা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, অর্থাৎ রাসূল ইসলামকে যখন তারা হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে, তখনও মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে পাড়ি জমান। এমন এক পরিস্থিতি রাসূল ইসলাম মদিনায় কিছুকাল থেকে মদিনার বাসীদের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি স্থাপন করাটা আসলে সাধারণ মানবের পক্ষে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষেই মূলত এই কাজটা করাটা সম্ভব হয়েছে। মদিনা সনদের ফলে আরবসহ বিভিন্ন অঞ্চলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসাধারণ মেধা, দূরদর্শিতা এবং প্রজ্ঞার কথা দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্ববাসী একথা স্বীকার করতে বাধ্য হয়, মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পলাতক উদ্বাস্তু নন। তিনি সেখানকার সম্মানিত অতিথি, নবজাগরণের অগ্রদূত, ভবিষ্যৎ কমনওয়েলথের প্রতিষ্ঠাতা, বিশ্ব মানবতার ত্রাণকর্তা, সব শ্রেণীর মানুষের আশার আলো এবং ঐক্যের প্রতীক। তাহলে আমরা দেখেছি শুধুমাত্র রাসূল ইসলামের দূরদর্শিতা এবং প্রজ্ঞার কারণেই শততা বিভক্ত আরব উপদ্বীপে শান্তির শোভাতাজ প্রতিষ্ঠিত হয় এবং যে কারণে তিনি ইসলাম প্রচার করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছেন, পরবর্তীতে মদিনায় গিয়ে তিনি তার রাজনৈতিক দূরদর্শিতা এবং প্রজ্ঞার কারণেই মদিনার সম্প্রদায়ের বিবদমান সম্প্রদায়গুলিকে তিনি একত্র করে ঐক্য এবং ভ্রাতৃত্বের মেলবন্ধনে তাদেরকে এনে ঐতিহাসিক সনদ প্রণয়ন করেন, যা তার রাজনৈতিক দূরদর্শিতা এবং প্রজ্ঞার পরিচয়কেই পৃথিবীর ইতিহাসে সমুজ্জ্বল করেছে এবং যুগে যুগে তার এই দূরদর্শিতা এবং প্রজ্ঞাকে আরও বেশি অনুপ্রাণিত করবে প্রতিটি মুসলিম প্রাণী। এরপর আমরা দেখি ধর্মীয় স্বীকৃতি। এতদিন ইসলাম এবং মুসলমানদের কোনো স্বীকৃতি ছিল না, বরং যেখানেই মুসলমান এবং ইসলাম গিয়েছে সেখানেই তারা নির্যাতনের মুখোমুখি হয়েছে, প্রতিরোধের মুখোমুখি হয়েছে। কিন্তু মদিনা সনদের ফলে ইহুদিরাও কখনো মানতে চায়নি ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে কখনো তারা মানতে চায়নি। কিন্তু মদিনা সনদের ফলে ইহুদি ও মুসলিমগণ ইসলামকে একটি ধর্ম হিসেবে তারা স্বীকৃতি প্রদান করেছে। মদিনা সনদ মুসলমানদের জন্য চরম এবং পরম পাওয়া। সনদে বলা হয়েছে ইহুদিরা তাদের ধর্ম মেনে চলবে আর মুমিনরা মেনে চলবে তাদের নিজ নিজ ধর্ম। তাহলে প্রত্যেকেই তাদের আমরা ধারাতে আলোচনা করেছি, প্রত্যেকে তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কারো ধর্মের প্রতি হস্তক্ষেপ করবে না। ফলে এতদিন মদিনা সহ অপর অঞ্চলের ইহুদি এবং কুরাইশরা যারা ইসলাম এবং রাসূলকে যে স্বীকৃতি দেয়নি, মূলত মদিনা সনদের মাধ্যমে রাসূল ইসলাম অসাধারণ প্রজ্ঞা এবং দূরদর্শিতার মাধ্যমে প্রতিষ্ঠিত মদিনা সনদ মাধ্যমে মূলত তারা ইসলাম, মুসলমান এবং রাসূলকে স্বীকৃতি দিতে সম্মত হয়। ফলে মদিনা সনদের গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে ধর্মীয় স্বীকৃতি লাভ করে মুসলমানরা। এরপর আমরা দেখি মুসলমানদের প্রাধান্য। অনেকগুলো চুক্তিতে ইসলাম ও মুসলমানদের প্রাধান্য আমরা তোমরা যদি বইয়ের মধ্যে থেকে চুক্তিগুলি পড়ে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে চুক্তিগুলির মাঝে
মুসলমানদের প্রাধান্যটাই সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। যদিও আমরা দেখি হুদায়বিয়া সন্ধিতে বাহ্যিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় এই চুক্তি বা সন্ধিগুলি ছিল মুসলমানদের বিপরীত, কিন্তু আল্লাহ বলেছেন যে এই চুক্তির মাঝে মুসলমানদের জন্য কল্যাণ নিহিত। আর আমরা মদিনা সনদের ক্ষেত্রে দেখি বাহ্যিক দৃষ্টিভঙ্গি বিবেচনা দেখা যায় এই সনদগুলির মধ্যে ইসলাম এবং মুসলমানদের প্রাধান্যই মূলত যথার্থভাবে ফুটে উঠেছে। ইসলাম ও মুসলমানদের স্বার্থ ক্ষতি হয় এমন কিছুতেই মুসলমানগণ আপোষ করবে না। যেমন আমরা দেখি মুসলমানদের কোনো সন্ধি বা চুক্তির জন্য আহ্বান করা হলে তারাও তা মেনে চলবে। সনদের গুরুত্বপূর্ণ ধারা, ইহুদিরা কারোর সঙ্গে চুক্তি করলে মুসলমানরাও তাদের যোগ দিবে, তবে কেউ দিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তাতে মুসলমানরা যোগ দেবে না। তাহলে আমরা মদিনা সনদের গুরুত্ব তাৎপর্য ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সেখানে যেরকম মুসলমানদের ধর্মীয় স্বীকৃতি লাভ করে, সাথে সাথে সর্বক্ষেত্রে মুসলমানদের একটা প্রাধান্য তৈরি হতে শুরু করে। তো আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখব মদিনা সনদের গুরুত্ব এবং তাৎপর্যের ক্ষেত্রে প্রথম লিখিত সংবিধান, যা পৃথিবীর ইতিহাসে কখনো এর আগে কোনো সংবিধান বা কোনো লিখিত ডকুমেন্ট পৃথিবীতে তৈরি হয়নি। মদিনা সনদই পৃথিবীর ইতিহাসে প্রথম। আর পরবর্তীতে আজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে তিনি মদিনা সনদ প্রণয়ন করেছেন কেউ প্রণয়ন করতে পারেনি এবং অদূর ভবিষ্যতে প্রণয়নের কোনো সম্ভাবনা নেই, কারণ রাসূল ইসলামের দূরদর্শিতা এবং প্রজ্ঞার মাধ্যমে যেভাবে তিনি করেছেন মানবের পক্ষে সেটা সম্ভব নয়। তিনি যেভাবে শততা বিভক্ত জাতিগুলিকে এক ছাতার নিচে নিয়ে এসে সবার সম্মিলিত সিদ্ধান্তে যে সনদ প্রণয়ন করেন, সুতরাং এই সনদের গুরুত্ব পৃথিবীর ইতিহাসে তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক দলিল হিসেবে আজও বিবেচিত। এরপর আমরা দেখি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। এতদিন ইসলাম ও মুসলমানদের কোনো স্থায়ী কোনো প্রজাতন্ত্র ছিল না, রাষ্ট্র ব্যবস্থা ছিল না। মদিনা সনদের মাধ্যমে মূলত সেই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা পূর্ণাঙ্গ রূপ লাভ করে। এরপর আমরা দেখি ভ্রাতৃত্ব ঐক্য প্রতিষ্ঠা। স্বতন্ত্র বিভক্ত আরব উপদ্বীপে তিনি ভ্রাতৃত্বের নতুন ব্যানবন্ধন তৈরি করেন এবং তাদের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং ঐক্যের এক অনুপম নজির মদিনা সনদের মাধ্যমে উপস্থাপন করতে সচেষ্ট হন। অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা। এতদিন ধরে আরবরা বিভিন্ন ব্যবসা কেন্দ্রে গিয়ে বিভিন্ন ছিনতাই, রাহাজানি, ডাকাতির বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখোমুখি হতো। এই মদিনা সনদের মাধ্যমে মূলত এই কর্মকাণ্ড থেকে আরবের ব্যবসায়ীরা সুনিশ্চিত নিরাপত্তা লাভ করে, ফলে অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রে মদিনা সনদের গুরুত্ব ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিত প্রজ্ঞার পরিচয় আমরা এতক্ষণ আলোচনা করেছি। শুধুমাত্র রাসূল ইসলামের দূরদর্শিত প্রজ্ঞার কারণেই মদিনা সম্প্রদায়ের শততা বিভক্ত সম্প্রদায়ের মাঝে ঐক্যের সুর তিনি প্রতিষ্ঠা করতে সমর্থ হন, আর এটা মূলত রাসূল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই সম্ভব হয়েছে। এরপর আমরা দেখি ধর্মীয় স্বীকৃতি স্থাপিত হয়েছে, সাথে সাথে হয়েছে মুসলমানদের প্রাধান্য প্রতিষ্ঠা লাভ করেছে। তো সুতরাং আলোচনার শেষ প্রান্তে আমরা তাহলে আলোচনার যদি আমরা দেখি তাহলে দেখব মদিনা সনদ মূলত ইসলাম এবং মুসলমানদের পক্ষে এবং ইসলাম এবং মুসলমানদের ক্ষেত্রে প্রচার এবং প্রসারের ক্ষেত্রে এক প্রাণবন্ত এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আজও যদি আমরা রাষ্ট্র ব্যবস্থায়, সেটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাই হোক অথবা ইসলামী প্রজাতন্ত্রই হোক, যে কোনো ক্ষেত্রে যদি মদিনা সনদকে আমরা অনুসরণ করি তাহলে প্রত্যেকটা মানুষ তার অধিকার যেমনি ফিরে আসবে প্রতিটি নাগরিকের মাঝে ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং চেতনা, এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রেই স্থিতিশীলতা বিরাজ করবে এবং শান্তির সুবাতাস প্রতিটি নাগরিকের জীবনে রেখাপাত ঘটাবে এবং ইসলাম এবং মুসলমানদের বিজয় সুনিশ্চিত হবে এবং মানুষের ভেদাভেদ, হানাহানি, নৈরাজ্য এগুলি সমূলে মূলোৎপাটিত হয়ে ঐক্যের সুর প্রত্যেকটা নাগরিক, সেখানে মুসলিম অমুসলিম প্রত্যেকটা নাগরিকের মাঝে সে ঐক্যের সুর, দেশ মাতৃকা রক্ষার জন্য ঐক্যের সুর সেখানে তৈরি হবে। আর এই বিজয়ের মাসে আমাদের এই হোক প্রতিজ্ঞা যে মদিনা সনদের যেই দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই দলিলকে আমরা সামনে রেখে আমাদের জীবন চলার পথকে মসৃণ এবং গতিশীল করব। হানাহানি বিভেদ ভুলে গিয়ে ঐক্যের বন্ধনে সবাই একতাবদ্ধ হব এবং দেশের উন্নতি এবং অগ্রগতিতে
সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করব। এই হোক আমাদের সামনের পথ চলার প্রত্যাশা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী কোনো ক্লাসে আবারও তোমাদের সামনে উপস্থিত হব সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।